পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি কারিগরি সহায়ক বা অফিস সহায়ক যে পদটা রয়েছে সেই পদে 15/11/2024 হচ্ছে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোর মধ্যে মোটামুটি 15টা গণিত প্রশ্ন এসেছে। সেই 15টা গণিত প্রশ্নের মধ্যে অধিকাংশগুলোই আজকে আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো গণিতগুলো আমি একটু দেখাচ্ছি। এই হচ্ছে গণিত প্রশ্নগুলো এসেছিল। তো আমি অধিকাংশই জ্যামিতির প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে। এটা লাভ ক্ষতির একটা প্রশ্ন, তারপরে সূচকের একটা প্রশ্ন, জ্যামিতি থেকে একটা, আবার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পিতা পুত্রের অঙ্ক, এবং এটা কিসের, এটা হচ্ছে ত্রিভুজ, তার মানে এটাও জ্যামিতি। পরেরটা কি নল চৌবচ্চার অঙ্ক, এরপরেরটা কি এটাও ত্রিভুজ বৃত্ত সংক্রান্ত একটা জ্যামিতি। 1 থেকে 49 পর্যন্ত গড়ের একটা অঙ্কগুলো কিন্তু খুবই সহজ এসেছে। এটা লসাগু গসাগু টাইপের একটা অঙ্ক, দুটি সংখ্যার যোগফল বিয়োগফল এত, এবং সর্বশেষ অঙ্কটা ছিল 15 নম্বর অঙ্কটা, আর মনে হয় ছিল না। ওকে, তো আমরা 15 নম্বর অঙ্ক থেকে সলিউশন করি। তো এটা আমি অনেকবার আপনাদের করে দিয়েছি। দেখেন একটু, 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করেছে, পাশের হার কত? তো 60 জন মোট ছাত্র, তাহলে মোট কতজন ছাত্র? মোট ছাত্র হচ্ছে 60 বা 60, এবং 42 জন ফেল করেছে। তাহলে আমরা বলতে পারি ফেল কতজন? 42 জন। তাহলে বলেন তো পাশ করেছে কতজন? 60 থেকে 42 বাদ দিলে 18 জন। তাহলে 60 জন মোট ছাত্র, 42 জন করেছে ফেল, তাহলে পাশ করেছে 18 জন। কি চেয়েছে? পাশের হার কত। তাহলে আমরা পাশের হার কিভাবে বের করতে পারি? পাশের হার মানে হচ্ছে মোট ছাত্র নিচে, পাশ করেছে কতজন সেটা উপরে, যেহেতু শতকরা হার তার মানে গুণন 100। তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন, 0 0 ক্রস করে দিলাম, 3 6 18 3, 3 আর 10 গুণ করলে 3 10 30, তার মানে 30% স্টুডেন্ট কি করেছে? পাশ করেছে। দেখেন খ নম্বর অপশনটা রাইট। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। তো এ পর্যায়ে একটু বলি, যারা চ্যানেলে নতুন, যদি প্রয়োজন মনে করেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন, আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না আপনারা। তো এবার আসেন আমরা পরেরটাতে যাই। পরের প্রশ্নটা দেখেন, দুটি সংখ্যার যোগফল 15 বিয়োগফল 13, ছোট সংখ্যাটি কত? তো দুটি সংখ্যার যেহেতু বলেছে, তাহলে আমরা ধরলাম যে আমাদের বড় যে সংখ্যাটা আছে, বড় সংখ্যাটা হচ্ছে এক্স, আর ছোট যে সংখ্যাটা আছে, ছোট সংখ্যাটা ওয়াই। আমরা আগে ডিটেইলসে করার চেষ্টা করি। তাহলে বলেন তো শর্ত মতে কি বলা হচ্ছে? দুটি সংখ্যার যোগফল 15, তার মানে আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 15। এবার আসেন দ্বিতীয়, এটা প্রথম শর্ত। তাহলে দ্বিতীয় শর্তটা কি? দুটি সংখ্যার বিয়োগফল 13, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 13। আমরা কিন্তু ধরেছি যে এক্সটা হচ্ছে বড় আর ওয়াইটা ছোট, তাহলে কি ছোটটা চেয়েছে, তার মানে ওয়াইয়ের মান আমাদের বের করতে হবে। তো এবার আসেন তো, যদি আমরা এই দুটো যোগ বিয়োগ দুটো, মানে এটা যোগফল এটা বিয়োগফল, দুটো যদি আমরা কাটাকাটি করি, মানে যোগ যদি করি, ওয়াই ওয়াই কাটা, তাহলে 2x ইকুয়াল টু 15, আর 13 কত? 28। তাহলে সুতরাং এক্স এর ভ্যালু কত? 28কে 2 দিয়ে ভাগ করলে কত? 14। তাহলে এক্স এর ভ্যালু আমরা কত পেলাম? 14 পেলাম। তাহলে বড় সংখ্যাটা আমাদের 14। তাহলে সুতরাং আমরা ওয়াই এর ভ্যালু বের করতে পারি কিভাবে সেটা? এই যে দেখেন, আমরা এক্স এর মান, এটা যদি আমরা 1 নং সমীকরণ ধরি, সেটাতে যদি আমরা বসাই দেই, তাহলে আমরা ওয়াই ইকুয়াল কি পাই? 15 মাইনাস এক্স। খেয়াল করে দেখেন, এই যে এটাতে আমরা বসাচ্ছি 1 নংয়ে এই মানটা, এক্স এর মানটা, তাহলে ওয়াই ইকুয়াল টু 15 মাইনাস এক্স। তাহলে আমরা ওয়াই ইকুয়াল টু 15 মাইনাস এক্স এর মান কত? 14 বসাই দিলাম। তাহলে 15 থেকে 14 বাদ দিলে থাকে 1। তাহলে ওয়াই এর মান কত? 1। যেহেতু ছোটটা চেয়েছে, তাহলে আমরা বলতে পারি 1 হচ্ছে সঠিক উত্তর। দেখেন আমরা কিন্তু বের করে ফেলেছি। এবার আসেন, এটা ডিটেলস মেথডে হয়ে গেল। এবার আমি আপনাদের শর্টকাট ফর্মুলাটা একটু জানাই দিই। মনে রাখেন, দুটি সংখ্যার যোগফল যেটা দেওয়া থাকবে এবং ওই দুটি সংখ্যার বিয়োগফল যেটা দেওয়া থাকবে, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড়টা পাবো, আর এই দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে ছোটটা পাবো। তাহলে আমাদের যেহেতু ছোটটা বের করতে বলেছে, তাহলে 15 আর 13 বিয়োগ করলে কত হয়? 2। 2কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 1। মুহূর্তের মধ্যে অ্যান্সার আমরা বের করে ফেললাম 1। নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার কথা। মনে রাখবেন, যে কোনো দুইটা সংখ্যার যদি যোগফল থাকে এবং বিয়োগফল থাকে, তাহলে বড় সংখ্যাটা বের হবে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে, আর ছোট সংখ্যাটা বের হবে এই দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে। এভাবেই আপনারা সবসময় বের করবেন। এবার আসেন আমরা পরেরটাতে যাচ্ছি। পরের অঙ্কটা কি দেখেন, বলা হচ্ছে 4টি ঘন্টা 8 12 16 24 হচ্ছে মিনিট পর পর বাজে, কতক্ষণ পর তারা একত্রে বাজবে? তো আমরা করব কি, এই সংখ্যাগুলোর লসাগু করে দিব। তাহলে 8 12 16 24, এটা কিন্তু মিনিট আছে প্রত্যেকটাই, তার মানে ফাইনালি লসাগুর মানটাও কিন্তু মিনিটে বের হবে। তাহলে আমরা 2 দিয়ে দেবো, 4 2 8 6 2 12 8 2 16 12 2 24, আবার 2 দিয়ে দিব, 2 2 4 3 2 6 4 2 8 6 2 12, আবার 2 দিয়ে দিব, 2 1 2 3 3ই থাকলো, 2 2 4 3 2 6, আবার 3 দিয়ে দিব, 3 1 3 2 2ই থাকলো, 3 1 3। তাহলে 2 3 2 2 2, তাহলে
3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 দুগুণ 24, 24 দুগুণ 48। তাহলে কত মিনিট পর তারা একত্রে বাজবে বা একসঙ্গে বাজবে? 48 মিনিট পর। দেখেন প্রত্যেকটা কিন্তু মিনিট আছে, বিধায় অ্যান্সার কিন্তু 48 মিনিট। এখানে যদি সেকেন্ড থাকতো তাহলে ফাইনালি এই জিনিসটাকে আমাদের মিনিটে কনভার্ট করে নিতে হতো। যেহেতু এখানেও মিনিট এখানেও মিনিট, তাই যেটা বের হয়েছে সেটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার দেখেন আমরা পরেরটাতে চলে যাচ্ছি। 1 থেকে 49 পর্যন্ত সংখ্যার গড় কত? তো খুবই সহজ অঙ্ক এসেছে। 1 থেকে 49 পর্যন্ত সংখ্যার গড়। তো আমরা এটা আগে ডিটেলস মেথডে আলোচনা করব, দেন আমরা শর্টকাট মেথডে আলোচনা করব। তো মনে রাখেন, যখন আমরা ডিটেলসই করব তখন গড় মানে কি আমাদের মনে রাখবেন, গড় মানে হচ্ছে উপরে সমষ্টি, তার নিচে হচ্ছে সংখ্যা, এটা মনে রাখতে হবে। তো 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলো যোগ করে কত হবে সেটা উপরে বসবে, আর এখানে মোট 49টা সংখ্যা আছে, 49 বসবে নিচে। তাহলে 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল তাহলে 1 যোগ 2 যোগ 3 যোগ ডট 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 যোগ 49 এটা। তাহলে এই যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ভাগ 2, এটা যোগফল। তাহলে n এর মান 49, তাহলে 49 ইন্টু 49 যোগ 1 ভাগ 2, এটা তাই না। 49 আর 50, 50কে 2 দিয়ে ভাগ করলে 25, 25 আর 49 যদি আপনারা গুণ করেন তাহলে কত হয়? 25 49-এ 4 12 48 থাকে 1, তাহলে 1225। তাহলে 1225 হচ্ছে উপরে 1225, তাহলে 1225কে কত দ্বারা ভাগ? 49 দ্বারা ভাগ। আমরা যদি 1225কে 49 দ্বারা ভাগ করি তাহলে দেখি একটু কত হচ্ছে। ওকে, আমরা ভাগ করেছি 1225কে 49 দ্বারা ভাগ করলে আমাদের অ্যান্সার আসে 25। তো খেয়াল করে দেখেন 25 কিন্তু সঠিক উত্তর। তবে এই অঙ্কটা এভাবে করতে আপনাদের কিন্তু বেশ কিছুটা সময় লেগে গেল, কিন্তু আমরা যদি শর্টকাট মেথডে করি বা সুপার শর্টকাট মেথডে করি, মনে রাখবেন এই 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলোর গড় বের করা খুবই ইজি। এটা আর এটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে গড় বের হয়ে যাবে। 49 আর 50, 50কে 2 দিয়ে ভাগ করলে 25। দেখেন মুহূর্তের মধ্যে অ্যান্সার কিন্তু চলে আসলো। তো জাস্ট এইভাবে ডিটেলস মেথড এবং শর্টকাট মেথড দুটোই আপনাদেরকে জানতে হবে। তো এই পর্যায়ে আমি একটু বলি, যারা আমার কাছে অনলাইনে আপনারা চাকরির ম্যাথ একেবারে জিরো থেকে শিখতে চান, মানে রিটেন প্লাস এমসিকিউ বা শর্টকাট মেথড, তারা অবশ্যই 01642702760 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে টেক্সট করবেন। খুবই অল্প একটা প্রাইসে আমি 4 বা 5 মাস ব্যাপী আপনাদের গণিত কোর্সটা করিয়ে থাকি। এবার আসেন এটা মুছে দিয়ে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। তো পরেরটা দেখেন, বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? তো আমাদের ব্যাসার্ধর কথা কিন্তু বলা হচ্ছে। তো আমরা যদি ডিটেলস মেথডে অঙ্কটা করি তাহলে শুরুতে আমাদের একটা বৃত্ত প্রয়োজন হবে। তো আমরা ধরে নিলাম যে এই হচ্ছে আমাদের একটা বৃত্ত, একটু ছোট করি বৃত্তটা। এই বৃত্তটার কেন্দ্র কোনটা? ধরেন এটা হচ্ছে কেন্দ্র। তো বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ কোনটা? এই যে এখান থেকে এই পর্যন্ত যেটা, সেটার নাম ব্যাসার্ধ। পুরোটা কিন্তু ব্যাস, আর কেন্দ্র থেকে শুরু করে একেবারে পরিধি পর্যন্ত যেটা যায় সেটার নাম ব্যাসার্ধ। তাহলে ধরলাম বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে x, আমরা ধরে নিলাম এই বৃত্তটার ব্যাসার্ধ x। তাহলে বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করলে, আচ্ছা বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করা মানে কি? এই বৃত্তটা পরের বৃত্তটা একটু বড় হবে, এই বৃত্তটার সেন্টার হচ্ছে এটা, এবং এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এটা। তাহলে আমরা ধরে নিতে পারি এটার দ্বিগুণ হচ্ছে এটা। তাহলে এই বৃত্তটার ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 2x, যেহেতু দ্বিগুণ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ প্রথমে যা ছিল সেটার আমরা দ্বিগুণ করে ফেলেছি। তাহলে বলা হচ্ছে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। তার মানে বলেন তো দেখি, এই বৃত্তটার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। আর মানে ব্যাসার্ধ, তার মানে আর যদি ব্যাসার্ধ হয় তাহলে আমরা এটাকেও আমরা সূত্র কিন্তু জানি পাই আর স্কোয়ার, এখানে আর মানে ব্যাসার্ধ। আবার এটার সূত্র জানি পাই আর স্কোয়ার, আমরা এটা জানি। তাহলে বলেন তো দেখি, এখানে আর মানে ব্যাসার্ধ, যেহেতু আর এর মান কত? x, তাহলে আমরা বলতে পারি পাই x এর উপর স্কোয়ার, যা আছে তাই। এবার আসেন, এটা হলো ক্ষেত্রফল। প্রথম বৃত্তটার কি পাইলাম? আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার আসেন দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল বের করব। তাহলে পাই আর এর মান এখানে 2x, তাহলে 2x তার উপর হোল স্কোয়ার। বলেন তো পাই ইন্টু 4x স্কোয়ার হয় কিনা? অবশ্যই। তাহলে আমরা বলতে পারি 4 পাই x স্কোয়ার, এই 4টাকে সামনে লিখলাম। তাহলে বলেন তো এইটার কত গুণ এটা? দেখা যাচ্ছে যে এইটার কত গুণ এটা, সেটা যদি আমরা বের করতে চাই তাহলে 4 পাই x স্কোয়ারকে আমরা ভাগ করব পাই x স্কোয়ার দিয়ে। তাহলে পাই x স্কোয়ার ক্রস ইকুয়াল 4 আসবে। তাহলে কত গুণ? 4 গুণ। এভাবে কিন্তু ডিটেলস মেথডে আমাদের বের করতে হবে। এবার আসেন আমরা যদি শর্টকাট মেথড চিন্তা করি, ধরেন আমি এই অঙ্কটা সুপার শর্টকাট মেথডে করতে চাই। মনে রাখবেন এখানে দ্বিগুণ যদি বলে তাহলে 2 এর উপরে স্কোয়ার করে দিবেন, কত আসবে? 4। তাহলে সঠিক উত্তর 4 গুণ। আচ্ছা যদি এখানে 3 বলে তাহলে 3 এর উপরে স্কোয়ার 9 গুণ। আচ্ছা যদি এখানে 4 গুণ বলে তাহলে 4 এর উপরে স্কোয়ার ইকুয়াল টু 16 গুণ।
এইভাবে আপনাদের একেবারেই শর্টকাট মেথড, সুপার শর্টকাট মেথড অ্যাপ্লাই করে অঙ্ক করতে হবে কিন্তু এমসিকিউ টাইপের পরীক্ষায়, নচেত কিন্তু আপনারা সময় সেখান থেকে বাঁচাতে পারবেন না, কিংবা সবগুলো প্রশ্নের উত্তর আপনারা করতে পারবেন না যদি সময় বাঁচাতে না পারেন। এবার আসেন আমরা পরেরটাতে যাচ্ছি। তো পরেরটা দেখেন কি বলা হচ্ছে, একটি চৌবাচ্চা একটি নল দ্বারা 10 মিনিটে পূর্ণ হয় এবং অপর একটি নল দ্বারা 12 মিনিটে খালি হয়। উভয় নল একত্রে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? ওকে, তো আমরা দেখতে পাচ্ছি একটা নল দ্বারা 10 মিনিটে পূর্ণ হচ্ছে পুরো চৌবাচ্চাটা এবং অপর একটা নল দ্বারা 12 মিনিটে খালি হচ্ছে। এখন ঘটনা হচ্ছে দুইটা নলই খুলে দেওয়া হয়েছে, বলা হচ্ছে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে। মোটামুটি অনেকটা সময় লেগে যাবে কিন্তু, কেননা একটা দ্বারা পূর্ণ করে আর একটা দ্বারা খালি হয়, তার মানে পূর্ণ করতে অনেক সময় লাগবে। তো আমরা এটা করব কি, শর্টকাট মেথড প্রয়োগ করতে পারি, ডিটেলসও পারি। তো আমরা শর্টকাট করছি, এটা আর ডিটেলস করছি না আপাতত, যেহেতু টাইম বেশি লেগে যাবে। তো সেক্ষেত্রে 10 মিনিট 12 মিনিট বলা হচ্ছে, তাহলে 1/10 দিব, মানে 1 মিনিটে কতটুকু পূর্ণ হয় সেটা দেখব, আর 12 মিনিট যেহেতু বলা হচ্ছে 1 মিনিটে কতটুকু খালি হয় সেটা দেখব। তাহলে এটা দ্বারা পূর্ণ হয়, এটা দ্বারা খালি হয়। তো মনে রাখবেন এই দুটো, যেহেতু এটা দ্বারা খালি হয়, এই দুটো বিয়োগ করতে হবে। তার মানে প্রথমে আমরা সংখ্যাগুলোকে উল্টিয়ে লিখলাম, 10কে লিখলাম 1/10, 12কে লিখলাম 1/12। ফাইনালি যে অ্যান্সারটা আসবে সেটাকেও আমরা উল্টাবো, তখন কিন্তু আমাদের মূল জিনিসটা আমরা পেয়ে যাব, যেহেতু শুরুতে একবার উল্টানো হলো। তাহলে 10 আর 12 লসাগু কত হয়? আমরা যদি 2 দ্বারা দেই, 5 দুগুণ 10, 6 দুগুণ 12, 5 6 30, 30 দুগুণ 60, 60। 10 দ্বারা 60কে ভাগ করব 6, মাইনাস 12 দ্বারা 60কে ভাগ করব 5, তাহলে 6 - 5 ইকুয়াল উপরে 1, তার নিচে 60। ওকে, তাহলে এটাকে ফাইনালি আমরা যদি উল্টাই, তাহলে উপরে যায় 60, নিচে যায় 1, 1 মূল্যহীন, তাহলে 60 হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখেন মুহূর্তের মধ্যে কিন্তু আমরা অ্যান্সার বের করে ফেললাম। এবং এই যে জিনিসটা আমরা বের করলাম, এই জিনিসটাই আমরা যখন ডিটেলস মেথডে করব, তাহলে আমরা বলবো মানে একটি 10 মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটি, তাহলে মানে 10 মিনিটে একটা চৌবাচ্চা পূর্ণ হয়, তাহলে 1 মিনিটে কতটুকু হয়? 1/10। এবার 12 মিনিটে খালি হয়, তাহলে 1 মিনিটে কতটুকু খালি হয়? তাহলে 1/12। তাহলে আমরা এই দুটো বিয়োগ করে দেব, বিয়োগ করে ফাইনালি মানে হচ্ছে আমরা ঐকিক নিয়মের মাধ্যমে 60 উত্তর বের করব। তো আমি ডিটেলস মেথডটা বলে দিলাম, যদি করতে না পারেন আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানাবেন, আমি এটারও ডিটেলস মেথড আপনাদের করে দেব। এবার আসেন, আমাদের একটু স্লো হচ্ছে অঙ্ক করা, আমরা একটু ফাস্ট অঙ্কগুলো করব। তো দেখেন, পিতা ও 3 পুত্রের বয়সের গড়, মাতা ও ওই 3 পুত্রের বয়সের গড় অপেক্ষা 2 বছর বেশি, মাতার বয়স 40 বছর হলে পিতার বয়স কত? অঙ্কটা করা সম্ভব, কিন্তু একটু হয়তো টাইম বেশি লাগবে অঙ্কটা করতে গেলে। আপনারা একটু ট্রাই করবেন, না পারলে আমি হচ্ছে অঙ্কটা করে দিব পরের পার্টে, ঠিক আছে? তো আপাতত করে দিচ্ছে না, আপনাদের এটা করার প্রয়োজন নেই, কিছুটা কঠিন রয়েছে অঙ্কটা, যদিও আমি করে দিয়েছি আগের একটা লেকচারে সম্ভবত। তো এই অঙ্কটা আমি পরের পার্টেই করে দিচ্ছি। তো এই পার্টটা একটু তাড়াতাড়ি শেষ করব আমি। পরেরটা দেখি, সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত? প্রতিটি কোণের মান কিন্তু 60 ডিগ্রি। খেয়াল করে দেখেন কেন, কেননা আমরা বলতে পারি ধরেন এই হচ্ছে আমাদের একটা সমবাহু ত্রিভুজ, যেখানে প্রত্যেকটা বাহু সমান, এটা 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 সমান ধরলাম, এটা এ, এটা বি, এটা সি। তাহলে এই কোণটা, এই কোণটা এবং এই কোণটা, 3 কোণই কিন্তু আমাদের সমান। তাহলে একটা ত্রিভুজ 180 ডিগ্রি কোণ তৈরি করে, তার মানে 3টা বাহু যেহেতু সমান, তাহলে কোণ 3টাও সমান। তাহলে ভাগ আমরা 3 দিতে পারি, তাহলে 3 18, তাহলে কত হয়? 3 6 18। তাহলে একটা কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। এইভাবে কিন্তু আমরা 60 ডিগ্রি বের করে ফেলি। তো এবার আসেন আমরা পরেরটা দেখি কি আছে। বলা হচ্ছে যে x + y = 12, x - y = 2 হলে xy = হোয়াট? আচ্ছা বলেন তো দেখি, শুরুর দিকে আমরা একটা অঙ্ক করেছিলাম কেমন, যে দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে আর দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া আছে। দেখেন এটা বিয়োগফল, এটা যোগফল, তাহলে x আর y, তার মানে x × y = হোয়াট বের করতে বলেছে। তো আমরা চাইলে কিন্তু এখানে ab এর সূত্র প্রয়োগ করে অঙ্কটা করতে পারি, x + y/2 তারপর হোল স্কয়ার মাইনাস x - y/2 তারপর হোল স্কয়ার। এটা আপনারা এটা দিয়ে করে দেখবেন, 35 উত্তর আসবে। কিন্তু আমি একটা নিয়ম আপনাদের বলেছি যে দুটি সংখ্যার যোগফল আর দুটি সংখ্যার বিয়োগফল যদি থাকে, তাহলে এই সংখ্যা দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে একটা পাবেন, মানে ধরেন x এর মান পাবেন, আর এই দুটো সংখ্যা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে y এর মান পাবেন। তাহলে এই দুটো যোগ করলে 12 2 14, 14কে 2 দিয়ে ভাগ করলে 7, তাহলে x এর মান 7। আর এই দুটো বিয়োগ করলে 12 থেকে 2 গেলে 10, 10কে 2 দিয়ে ভাগ করলে 5, তাহলে y এর মান হচ্ছে 5। তাহলে x এর মান 7, y এর মান হচ্ছে 5, তাহলে 7 × 5, 5 সাথে কত? 35, তার মানে 35 হচ্ছে সঠিক উত্তর। দেখেন নিয়ম যদি আপনি জানেন, তাহলে কিন্তু শর্টকাট এবং ডিটেলস এই দুই ধরনের নিয়মেই আপনি অঙ্কগুলো কিন্তু ঠিকঠাকভাবে করতে পারবেন। তো সম্ভবত 15টা অঙ্ক ছিল, আমি অলরেডি 6টা করে দিয়েছি। তো এই পার্টে আর 2-1টা আমি করে দেই, পরের পার্টে বাকিগুলো আমি করে দেব। তো পরেরটা একটু দেখি আমরা কি আছে। পরেরটা এটা খুবই সহজ একটা প্রশ্ন, এটা আমি করাচ্ছি না। তো এবার আসেন 5 নম্বর অঙ্কটা আমি করে দিচ্ছি।
কি বলা হচ্ছে 5 নম্বরে? বলা হচ্ছে টাকায় 5টি করে ক্রয় করে টাকায় 4টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। তো আপনারা এই অঙ্কটা শর্টকাট মেথডে কিভাবে করবেন দেখেন, আমি বলে দিচ্ছি আপনাদের। একেবারেই টাকার ফিগার দুটো সমান রয়েছে, এখানেও টাকায় এখানেও টাকায়। যদি টাকায় টাকায় সমান থাকে তাহলে আমরা বলতে পারি যে শতকরা কত লাভ হয়েছে, তাহলে লাভ হয়েছে শতকরা ইকুয়াল আমরা বলতে পারি ক্রয় মাইনাস বিক্রয় ভাগ বিক্রয় গুণন হচ্ছে আমাদের 100। তাহলে ইকুয়াল ক্রয় কত? ক্রয় হচ্ছে 5টা, দিয়ে দিলাম 5, মাইনাস বিক্রয় হচ্ছে 4টা, দিয়ে দিলাম 4, ভাগ বিক্রয় হচ্ছে 4, গুণন কত? 100। তাহলে 5 থেকে 4 বাদ দিলে 1, তার নিচে 4, গুণন হচ্ছে 100। তাহলে 4 25 125, তার মানে আমরা বলতে পারি 25% হচ্ছে আমাদের লাভ হয়েছে। তাহলে নিঃসন্দেহে খ নম্বর যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো এরপর যে আরও একটু বলি, যারা হচ্ছে চ্যানেলে নতুন, যদি প্রয়োজন মনে করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন, আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। আর অনলাইনে যদি আমার কাছে আপনারা চাকরির ম্যাথ ধরে ধরে একেবারে শূন্য থেকে শিখতে চান তাহলে অবশ্যই 01642702760 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন। খুবই রিজনেবল একটা প্রাইসে আমি আপনাদের 4-5 মাস ব্যাপী গণিত কোর্স করিয়ে থাকি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।